নমস্কার বন্ধুরা, কেমন আছে সবাই? আজকে বুধবার, তো বাজার থেকে দাদাই একটা বড় মাছ পাঠিয়েছে। তো মাছটা নিয়ে সংশয় কে আসবে, আসলে অনেকটা বড় মাছ। তোমাদের জানি না ক্যামেরাতে পুরোটা আমি দেখাতে পাচ্ছি কি না। মাছটার ওজন হবে 5 কেজি প্লাস। তো ক্যামেরাতে মনে হয় পুরোটা আসছে না। তো মাছটা যেহেতু বাজার থেকে কেটে আনেনি, বাড়িতে তো ছোটো বটি, তো লাস্টে কি হলো, লাস্টে মাংস কাটা ছুরি দিয়ে এটাকে আস্তে আস্তে আঁশ ছাড়ানো হলো। তারপরে মুড়োটা লেজটা আলাদা করে মাছটাকে কোনো রকম বাড়িতেই কাটা হলো। তো ভালোই কাটা হয়েছিল আর কি, যেহেতু মুড়োটা লেজটা আলাদা করতে পারেছিল ছুরি দিয়ে, সেই জন্য। না হলে তো বাজারে নিতে হতো, কারণ যারা ছুরি দিয়ে কাটতে পারে না, তারা তো বটি দিয়ে এত বড় একটা মাছ কাটতে পারতো না বাড়ির বটি দিয়ে। আর ছুরি দিয়ে কাটতে পারে বলে ভাই এটাকে আলাদা আলাদা করতে পেরেছে। তো এই ভিডিওটা আমার অনেক দিন তোমাদের সঙ্গে শেয়ার করব, তো শেয়ার করা হয় না, তো ভাবলাম আজকে ভিডিওর সঙ্গে এটা তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলি। কে রে? তো বন্ধুরা, আমি কিন্তু ঢাকাতে অলরেডি চলে এসেছি আমার নিজের জায়গায়। এতদিন তো বাবার বাড়িতে ছিলাম, সেটা তোমরা জানোই। আর ওই মাছের ব্লগটা ওটা তো আমার বাবার বাড়িতেই, কারণ ওইটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আগে, তাই আজকের ভিডিওর সঙ্গে শেয়ার করে দিলাম। তো আমি পয়লা বৈশাখের দিন ঢাকাতে চলে এসেছি। সারাদিন গাড়িতেই ছিলাম, পয়লা বৈশাখটা আমার গাড়িতেই কাটলো। অবশ্য দুপুর পর্যন্ত বাড়িতে ছিলাম, তো সেভাবে কিছু শেয়ার করতে পারিনি তোমাদের সঙ্গে, আর বাকিটা সময় গাড়িতেই ছিলাম। তো দেখো গাছগুলো ঢাকায় তীব্র তাপদাহে দাবানলে আমার গাছগুলো প্রায় মৃত। তো জল দিচ্ছি রোজ 2বার করে, জানি না বাঁচবে কি না। তুলসী গাছগুলো শুকিয়ে গেছে, কিন্তু ওগুলো বেঁচে যাবে। কিন্তু অপরাজিতা গাছটার অবস্থা খুবই খারাপ, জানি না বাঁচবে কি না অপরাজিতা গাছ। আর অন্যান্য গাছগুলো আস্তে আস্তে বেঁচে যাবে। মানে এত তীব্র তাপদাহ ঢাকাতে, এত গরম, এত দাবানল। তো দেখলে বৃষ্টি হচ্ছে, হঠাৎ বিকালে বৃষ্টি। তো যাক, একটু বৃষ্টিতে একটু শান্ত হলো পরিবেশটা, গাছগুলো হয়তো প্রাণ ফিরে পাবে। তো বন্ধুরা, তোমরা অবশ্যই লাইক দিও, কমেন্ট করে জানিও কেমন হয়েছে, আর অবশ্যই শেয়ার করে দিও। তো সকালে উঠে যে প্রতিদিনের সেই আবার ব্যস্ত জীবনে ফিরে আসলাম। এতদিন তো খুবই আরাম করে কাটালাম বাবার বাড়িতে, না ঘর গোছানো, না ঘর মোছা, না রান্না বান্না, শুধু তো জাস্ট আনন্দেই দিনগুলো কাটলো। আবার ফিরে আসলাম সেই সাবেকি বাঙালিয়ানাতে, সাবেকি সংসারে, আমার নিজের সংসারে ঘর গোছানো, ঘর মোছা, রান্না বান্না, আবার ব্যস্ত হয়ে পড়লাম। তাই তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করলাম। আর এই যে দেখো, বাবার বাড়ি থেকে আসার সময় গাছ থেকে ইঁচড় নিয়ে আসলাম একটা। তো ইঁচড় খেতে আমার খুবই মজা লাগে, আমি আগেও বলেছি আমি খুবই ইঁচড়ের ভক্ত। তো নিজেই গাছ থেকে পেড়ে পুড়িয়ে নিয়ে আসলাম। তো কাটতে বসলাম, কিন্তু এখন কিন্তু রাত প্রায় 11:30 নাগাদ বাজে, খাওয়া দাওয়া হয়ে গেছে। তো ভাবলাম আজকে রাত্রে যদি কেটে না রাখি, সকালে একদম রান্না করতে পারবো না। আর বেশি দিন থাকলে না নষ্ট হয়ে যাবে, পেকে পেকে কেমন একটা হয়ে যায়। তো যেহেতু যে ভালো খায় তার তো বসতেই হবে। তো বসলাম, অর্ধেকটা করে রাখলাম, আর বাকিটা সকালেই করে নিয়েছিলাম। তো দেখো অলরেডি রান্নাও হয়ে গিয়েছে, তোমাদের একবারে রান্নাটা পর্যন্ত দেখালাম। আর বেশ মজা হয়েছিল, দুপুরে খেলাম। আর ভয়েস ওভারটা তো পরেই দিচ্ছি। তো বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর পরবর্তী ব্লগ নিয়ে অবশ্যই হাজির যাব। আজকের ব্লগটা কিন্তু বাবার বাড়ি প্লাস ঢাকা মিলিয়ে আমি কিন্তু ব্লগটা করলাম। তো তোমরা ভালো থেকো, টাটা, বাই বাই।